আমন্ত্রণ জানাইলাম আমরা ভিডিও দেখা গিয়ে। আপনারা জানেন যে 2 মাস 6 দিন পরে লকডাউন খোলা হয়েছে এবং এই লকডাউন খোলার সাথে সাথে আমরা গতকালকে সিলেট নগরীর অবস্থা এবং পরিস্থিতি দেখাইছি। আজকে দ্বিতীয় দিন সুনামগঞ্জের সাদক থানার গোবিন্দগঞ্জ এলাকা আমরা আপনারা দেখাইলাম। আশা করি আপনারা দেখিয়া বুঝতে পাররা যে লকডাউনের পরে মানুষের অবস্থা এবং পরিস্থিতি কিতা এবং সর্বপ্রান্তিক এলাকাগুলা বা গ্রামাঞ্চলের বাজারগুলোর অবস্থা এবং পরিস্থিতি কিতা। গাড়িগুলো আপনারা অবশ্যই দেখা, আমরা আশা করি খুবই বেশি দেখা, কিন্তু মানুষ এখনও সচেতন নাই, মানুষ মাস্ক ব্যবহার করে না। এরপরে আপনারা দেখা যে গাড়ি এখনও 3জন 4জন করে চক্কর দিরা মোটর সাইকেলে এবং সামাজিক দূরত্ব মেনটেন করা না, এগুলো হলো কি আমরা সমস্যা। তো এগুলো আসলে সরকারে চেষ্টা করছেন মানুষের ভালো লাগে, কিন্তু মানুষ বাল্লা বুঝতে পারে না, মানুষ মানিয়ে নিতে মানুষের কষ্ট, এটা হলো কি একটা বড় ধরনের সমস্যা। যাই হোক, আমরা আজকে সিলেট নাই, আমরা আজকে আপনারা গোবিন্দগঞ্জ সাতক গোবিন্দগঞ্জ এলাকা থেকে এই ভিডিওটা আপনারা দেওয়ার চেষ্টা করলাম। গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকাতে আমরা আছি, আশা করি আপনারা দেখা। কিনারা ভালো আছো? ঠিক দূরত্ব মেনটেন এবং মাস্ক ব্যবহার করে না, আমরা আশা করলাম দায়িত্বশীল যারা আছেন, সরকারের ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছেন, মাস্ক যারা ব্যবহার করে না তার প্রতি একটা আইন করার প্রয়োজন। অদৌ এখানে ম্যাক্সিমাম মানুষ কেউরও কিন্তু মাস্ক নেই, সব মানুষের মাস্ক নেই। আমরা আশা করি দেখাইলাম, আপনারা দেখরা মাস্ক নাই। গুরুত্ব সহকারে বিষয়টা আপনারা অবশ্যই আপনারা মেনটেন করুন। গোবিন্দগঞ্জ পয়েন্ট কিতাবে ভালো আছোস? তো সাতক রুট পয়েন্ট রেল লাইন, এই সিলেটের রেল লাইন, সাতক থাকি যে রেল লাইন। আমরা আশা করি মানুষের অবস্থা এবং পরিস্থিতি আপনারা তুলে দিতে পারছি। গোবিন্দগঞ্জ পয়েন্ট অনেকেই দেখতে চাইছিলাম, আমরা আজকে একদম শর্টে দেখানোর চেষ্টা করলাম। মাস্ক ছাড়াও অনেকে হাঁটাহাঁটি করা। গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকা, সাতক সুনামগঞ্জ ট্রাফিক এখানে দায়িত্ব পালন করা গাড়ির কাগজ চেক মামলাদিরা। বিআরটিসি বাস যার আপনারা দেখা, বিআরটিসি বাস চলে। যাই হোক, প্রিয় ভিউয়ার সকল, আমরা আপনারে দেখাইলাম গোবিন্দগঞ্জ পয়েন্ট এবং গোবিন্দগঞ্জ আশপাশের বাজার এলাকা। লকডাউন ছাড়ার পরে মানুষের অবস্থা এবং পরিস্থিতি, মানুষে মাস্ক ব্যবহার করেনি, মানুষ কতটুকু সামাজিক দূরত্ব মেনটেন করে চলতে পারা বাসলটা, এই সমস্ত বিষয়ের উপরে আমরা আজকের এই ভিডিও। আশা করি আপনার বুঝতে বা জানতে অসুবিধা হয়েছে না, আপনারা কমেন্ট অব্যাহত রাখবো। আর কি তার ওষুধ? আচ্ছা, আজকে যে আপনার গোবিন্দগঞ্জ পয়েন্ট লকডাউন খোলার দ্বিতীয় দিন, আপনি কিতা মনে করেন মানুষে সামাজিক দূরত্ব মেনটেন করেননি? মানুষ সবাই সামাজিক দূরত্ব মেনটেন করেন না। আমার পল্লী গ্রামের মানুষ তো অনেকজনে লকডাউন বা এই ভাইরাসের বিষয়ে অনেকটা এখনো বুঝে কম। ও চল, দূরে থাকো। ও সমস্যা চলে না নি। যাই হোক, আমরা ওটাও কইরাম সরকারে যে লকডাউন খুলছেন, যে একটা নির্দেশ দিচ্ছেন মানুষের প্রতি, যে আহ্বান করছেন, মানুষ কিন্তু আহ্বানও সারা দিরা না, সামাজিক দূরত্ব কেউ মেনটেন করা না এবং অনেকেই এখনও মাস্ক ব্যবহার করা না। বহুত মানুষ আছেন গোবিন্দগঞ্জ, আমরা দেখাইলাম একটু আগে, বাজারও দেখলাম আমরা, মানুষের উপরে দিয়ে মানুষ আড্ডা, ও অবস্থা মজা আছে। যাই হোক, প্রিয় ভিউয়ার সকল, আমরা আজকে গোবিন্দগঞ্জ এলাকাটাকে ছোট্ট এই ভিডিওটা আপনার কাছে উপস্থাপন করলাম। আশা করি আপনার ভালো লাগছে, ভালো লাগাটাও আমরা কাছে সার্থকতা। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সব সময় সব ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করি। ও ধারাবাহিকতায় আজকে গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকার
ছোট্ট একটা ভিডিও আপনার কাছে উপস্থাপন করছি। জানি না আপনার কাছে কতটুকু ভালো লাগছে, তবে ভালো লাগলে আমরা ও তো কিলা চলে আপনার এলাকা না মোটামুটি ভাই মোটামুটি। হ্যাঁ, লকডাউন ছাড়ার পরে মানুষ কি তা বুঝেন যে মানুষে বুঝেননি যে আসলে করোনা নাই না আছে, বুঝে মানুষ আগের থেকে অনেকগুলো বার্তা আছে বুঝার না বুঝেননি তো বুঝলে তো মানুষের মাস্ক ব্যবহার করে না, মানুষ তো এখনো স্বাধীনভাবে আটে। ভাই হয়। যাই হোক, আমরা গোবিন্দগঞ্জ বাজার থেকে আপনারা এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি। আপনারা যে যেখান থেকে দেখলা সব বেলা থাকার আহ্বান জানাই বিদায় নিলামগি। আবারও দেখো হইব কত হইব ও পর্যন্ত আপনারা বিদেশ থাকি দেশ থাকি আমরা একটু কমেন্ট করিয়া জানাইব, আমরা খুশি হইব। ধন্যবাদ করলে, আল্লাহ হাফেজ।